ঈদ মানে যেমন খুশি, ঈদ মানে তেমনি কিন্তু একটা ব্যস্তময় দিন কাটে। প্রতিদিনের চাইতে কিন্তু এই ঈদের দিনটা আরও বেশি ব্যস্তময় কাটে। এখানে মাংসের কাটাকুটি শেষ করে মাপাজুপিও কিন্তু হয়ে যাচ্ছে। আর তারপরে কিন্তু আমরা রান্নাও বসিয়ে দিয়েছিলাম। তো এটা ছিল আমাদের ভাগের মাংস। আজকে সারাটা দিন একদম ভোর 3:30 থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু আমি কাজ করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। এখনও কিন্তু আমার কাজ শেষ হয়নি, আরও অনেকটা বাকি আছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ার মতো আমরাও খুব ভালো আছি। সবাইকে ঈদের কিন্তু অনেক 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 শুভেচ্ছা। যেমন আজকের দিনটা খুবই সুন্দর আর খুবই খুশি, তেমনি কিন্তু খুবই কষ্টদায়ক। ওই যে দেখা যাচ্ছে নারকেল গাছের ফাঁক দিয়ে আমরা কিন্তু ভুঁড়ি পরিষ্কার করছিলাম। অনেকে পট বলে, অনেকে ভুঁড়ি বলে, টুরিও বলে। তো যাই হোক, গরুর গোবর পরিষ্কার করছিলাম ওখানে বসে বসে। আমার মেয়ে ছাদ থেকে একটু ভিডিও করেছিল। আর এইখানে মাংস কাটাকুটি কিন্তু একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের প্রায় 1টার আগেই। তো এখানে সব কিছু ভাগযোগ করা হয়েছে, যেহেতু এখানে ভাগে কোরবানিটা দেওয়া হয়েছিল, 3 ভাগে কোরবানি দেওয়া হয়েছিল, আমাদের 1 ভাগ আর বাকি 2 ভাগ অন্যদের। তো এখানে ভাগের মাংস সব কিছু একদম গুছিয়ে ঘরে নিয়ে চলে এসেছি। তারপর এখন এই তো প্রতিবেশী, তারপর আত্মীয় স্বজন সবাইকেই দিতে হবে। তো এখান থেকে আমি সব কিছু সুন্দরভাবে একদম গুছিয়ে সবাইকে দিয়ে দিব, আত্মীয় স্বজনদেরও দিব, যাদের যাদের দেওয়া যায়, আর যারা আশেপাশে আছে তাদেরও দিতে হবে। তো ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ঈদের আনন্দ সবার সাথে মিলেমিশে ভাগ করে নেওয়ার মধ্যেই কিন্তু অনেকটা আনন্দ পাওয়া যায়। তো এখানে আমাদের বাসারও সবাই আছে, অনেকেই আছে, তার জন্য একটু মাংস বসিয়ে দিলাম। এখানে প্রায় 4 কেজি, প্রায় 5 কেজির মতনই হবে মাংস। তো এখানে সব কিছু মশলা দিয়ে কিন্তু খেয়ে বসিয়ে দিচ্ছে। আমি কিন্তু মাখাচ্ছি না, কারণ আমি অন্য কাজে ব্যস্ত, প্রচণ্ড কাজ করছি আজকে। আর কেউ নেই যেহেতু কাজ করার, আমাকেই করতে হবে। তো তার জন্য কিন্তু আমি রান্না বান্নার কাছে কিন্তু আসতেই পারছি না। এখানে কিন্তু আমাদের বাসার কর্তামশাই সব মশলাগুলো মাখিয়ে দিচ্ছে সুন্দরভাবে। হ্যাঁ, লাস্ট পর্যায়ে কিন্তু আমি তরকারি দেখতে গিয়েছিলাম, তরকারি বসিয়েছিল কিন্তু আমাদের বাড়ির কর্তামশাই। তো যাই হোক, আমাদের জাইমার বাবা, তো এখানে জাইমা এসেছে, সে বলছে আমি হাড্ডি খাবো। তো এখানে যে এত বড় একটা হাড্ডি তাকে দেখিয়ে বলছে তুমি খাবে, সে বলছে হ্যাঁ খাবো। তো এখানে মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে, তারপরও লাকড়ির চুলায় আমি দেখতে এসেছিলাম যে হয়েছে কিনা মাংসটা। তো দেখে মানে ভাবলাম যে হয়ে গেছে। তো এখন আর কি আর একটু ঝোল শুকাতে হবে। এখানে কিন্তু কোনো পরিমাণে ঝোল দেওয়া হয়নি। আর আজকের এই মাংসটা খেতে কিন্তু একটা অন্যরকম স্বাদ পাওয়া যাবে, যেহেতু এটা একটা কী বলে, আল্লাহর নামে কোরবানি করা। তো এই কোরবানির গোশতটা খেতে কিন্তু অন্য সব গরুর গোশত বা মাংসের চাইতে কিন্তু একদম অন্যরকম একটা টেস্ট, খুবই অসাধারণ। আর গ্রানটাও কিন্তু আজকের দিনে অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে। তো যাই হোক, এখানে মাংসগুলো কিন্তু আমি যে কচকচে হাড্ডিগুলো কিন্তু আমার মেয়ের জন্য তুলে দিচ্ছিলাম, সে খাবে। সে এটাকে কি বলে জানেন, সে বলে কুরবানি খাবে, মানে কুরবানি বলতে পারে না, সে কুরবানি বলে। তো এখানে তাকেই তুলে দিচ্ছিলাম। তো সবাইকে খাওয়া দাওয়া করানোর পরে অনেকটা হাঁড়ি পাতিল এখানে কিন্তু তুলিয়েছিল।